নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো আইএসএল বা ইন্ডিয়ান ফুটবল নিয়ে টাল বাহানা তো চলছেই, আর এরই মাঝখানে কিন্তু ক্লাব ছাড়ছে, আইএসএল ছাড়ছে অনেক এমন এমন ফুটবলার যারা আইএসএলে অনেক দিন খেলেছে, ভালো করেছে, আইএসএল লেজেন্ড হয়ে গিয়েছে। সেই টাইপের ফুটবলারদেরও আমরা আইএসএল ছাড়তে দেখেছি, যেখানে আজকের লেটেস্ট সংযোজন তিরি। যেই তিরি কিন্তু একদম আইএসএল এর শুরুর দিক থেকে আছে। আইএসএল এর দ্বিতীয় মরশুমে অ্যাটলেটিকো ডি কলকাতায় এসেছিল এবং তারপর থেকে যেন আমাদের ঘরের ছেলেই হয়ে গিয়েছিল। সেখানে প্রথমে অ্যাটলেটিকো ডি কলকাতায় খেলার পর দেন জামশেদপুরে যোগ দিয়েছিল, তারপর আবার এটিকে মোহনবাগানে কামব্যাক করে, দেন মুম্বাই সিটি এফসিতে যোগ দেয়। প্রায় 10 বছরেরও বেশি সময় কিন্তু তিরি ভারতে কাটিয়েছে, ভারতীয় ফুটবলে থেকেছে। সেই তিরিও কিন্তু শেষ অবধি আইএসএল ছাড়ছে, ভারতীয় ফুটবল ছাড়ছে। কারণ আইএসএল নিয়ে এখনও টালবাহানা। আইএসএল নিয়ে কি আপডেট আছে সেটা তোমাদেরকে ভিডিওর পরবর্তী অংশে বলছি। বাট তিরি কিন্তু আইএসএল ছাড়লো, আজকে অফিসিয়ালি কিন্তু মুম্বাই সিটি এফসি জানিয়ে দিল যে তিরি আর কি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। এর আগে আমরা কেরালা ব্লাস্টার্স এফসির দুই ফুটবলারকেও দল ছাড়তে দেখেছি, যার মধ্যে একজন কিন্তু নোয়া সাদাউই আর একজন কিন্তু আদ্রিয়ান লুনা। আদ্রিয়ান লুনা আর নোয়া সাদাউই দুজনকেই কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি লোনে ছেড়েছে। লুনার এখনও ফেরার সম্ভাবনা থাকছে, কারণ লুনার সঙ্গে 2027 অব্দি কেরালার কন্ট্রাক্ট আছে এবং 1 বছরের লোন ডিলে লুনা কিন্তু ইন্দোনেশিয়াতে যাচ্ছে। তবে নোয়া সাদাউয়ের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, সেখানে 1 বছর লোন ডিলেই কেরালা ছেড়েছে। বাট আই থিঙ্ক সেই জায়গাতে তার আবার ফেরার চান্সটা নিয়ে প্রশ্ন থাকছে, লুনা হয়তো আবার ফিরতে পারে। তো মেন প্লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে ইন্দোনেশিয়াতেই, সেখানে তিরিও কিন্তু ইন্দোনেশিয়াতেই যাচ্ছে। কেরালার দুই ফুটবলার আদ্রিয়ান লুনা এবং তার সঙ্গে তোমার নোয়া সাদাউই, তারাও কিন্তু ইন্দোনেশিয়াতেই গেছে। এবং তারও আগে কিন্তু এফসি গোয়া থেকে দল ছেড়েছিল বোরা হেডেইরা, সেও কিন্তু ইন্দোনেশিয়াতেই যোগ দিয়েছে, ইন্দোনেশিয়ার ক্লাবেই গেছে। বাকি তো আস্তে আস্তে অনেক ফুটবলারই দল ছেড়েছে, জেভিয়ার সিবেরিও, দিমিত্রি ডিয়ামান্টাকোস। তারই সঙ্গে আরও এক নতুন সংযোজন কিন্তু ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার মরক্কোয়ান হামিদ আহাদাত, তাকেও কিন্তু আজকে অফিসিয়ালি বিদায় জানিয়ে দিল ইস্টবেঙ্গল। যা খবর শোনা যাচ্ছে যে হামিদ আহাদাত নাকি তার ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে চায়, তার ফ্যামিলির পাশে থাকতে চায় এই সময়। তো সেই কারণে কিন্তু হামিদ আহাদাত ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নিয়েছে। তবে মেন কারণ তো ওটাই যে আসল ফুটবলটাই তো ইন্ডিয়াতে খেলা হচ্ছে না, প্লেয়ারগুলো থেকে কি করবে। তো সেখানে কি আইএসএল হবার চান্স আছে? তোমাদের জানিয়েছিলাম যে আস্তে আস্তে পজিটিভ সাইন আসছে, তবে সবটা এখনও পজিটিভ হয়নি। তবে এখন একটা ফেব্রুয়ারির 15 তারিখ, সেই ডেটটাকে আইএসএল শুরু করার ডেট টার্গেট করে চলছে। দেখা যাক সেটার কি হয়। কিছু কিছু বিষয় যেগুলো ক্লাবদের দাবি ছিল, কিছুটা ফেডারেশনও সেই দিক থেকে হেল্প করার চেষ্টা করছে, যার মধ্যে ফেডারেশন যেমন টুর্নামেন্ট অর্গানাইজ করবে সেই দায়িত্ব নিচ্ছে, সেটা তারা কনফার্ম করেছে যে তারা সেই দায়িত্ব নেবে। এআইএফএফ তারই সঙ্গে সঙ্গে এআইএফএফ কিন্তু ক্লাবদেরও ওই যে 1 কোটি টাকার একটা যে ফি ধার্য করেছে না, এন্ট্রি ফি বলতে পারি আমরা যেটাকে, সেই এন্ট্রি ফিটা দেওয়ার জন্য কিন্তু জুন মাস পর্যন্ত টাইম দিচ্ছে। ফলে সেই টাইমটাও ক্লাবদের এআইএফএফ দিচ্ছে যে 1 কোটি টাকাটা তোমরা জুন মাসের মধ্যে যে কোনো টাইমে দিতে পারবে এবং আমরাও কিছুটা দায়িত্ব আমাদের কাঁধে তুলে নিচ্ছি। মানে লিগটা অর্গানাইজ করানোর জন্য কিছু ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন এআইএফএফ করবে, সেটা তারা কনফার্ম করেছে। তো এবার যেন সব ক্লাবরা এগ্রি করে সেই দিকেই এখন তাকিয়ে আছে। মেনলি জামশেদপুর এফসি তো এগ্রি করে দিয়েছে, বাকি ক্লাবগুলোর এগ্রিমেন্ট কিন্তু এখনো হয়নি। সেই জায়গাতেই কিন্তু ব্যাপারটা এখনো দাঁড়িয়ে আছে, ক্লাবদের ওপর এআইএফএফ এখন চেষ্টা করছে। তবে ক্লাবরা চাইছে যেন একটা মেন স্পন্সার থাকে, এফএসডিএল এর মতো একটা স্পন্সার ক্লাবরা চাইছে, যাতে করে ব্যাপারটা আরও সহজ হয়, ফাইন্যান্সিয়াল দিকটা আরও বেটার ম্যানেজ করা যায়। সেটাই এখন একটা ব্যাপার আটকে আছে। তবে যেটা 3 মেম্বার কোঅর্ডিনেশন কমিটি আছে, তারা কিন্তু এআইএফএফকে জানিয়েছে যেন ইমিডিয়েটলি এআইএফএফ আর কি আইএসএল এর শুরু কবে হবে সেই ডেটটা যেন অ্যানাউন্স করে, আর যে ক্লাবরা এগ্রি করবে না তাদেরকে যেন এআইএফএফ রেলিগেট করে দেয়, এরকম একটা ব্যাপারও কিন্তু শোনা যাচ্ছে। এবং সেখানে কিন্তু এআইএফএফ তারা এই সপ্তাহের মধ্যে কিন্তু ডেট অ্যানাউন্স করতে পারে, সেই খবর আছে আপাতত। বাকি যে প্যানেল আছে তারা কিন্তু এআইএফএফকে বলেছে এআইএফএফ যেন রেফারিং এবং ব্রডকাস্ট প্রোডাকশনের যে খরচ সেটা যেন বহন করে। এবং এআইএফএফ এর এক সিনিয়র অফিসিয়াল কিন্তু জানিয়েছে যে ক্লাবদের বেশিরভাগ ডিম্যান্ড কিন্তু মেনে নেওয়া হয়েছে, এআইএফএফ অ্যাকসেপ্ট করেছে। এখন ক্লাবদের উপরে পুরো ব্যাপারটা, যেই লিগটা শুরু করার ব্যাপারটা ক্লাবদের উপরই আছে। বাকি এবার দেখা যাক, মিটিং তো চলছে, আজকেও মিটিং হয়েছে, কালকেও মিটিং হবে। তবে সত্যি বলতে কি ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে লিগ স্টার্ট করতে হবে এবং এই সপ্তাহের মধ্যে আর কি আপডেট আসতে হবে। যদি সেটা না হয় দেন খুব চাপ হয়ে যাবে ভাই এই বছর আর আইএসএল হওয়ার। লাস্ট দিকে একদম চলে গিয়েছে, নেক্সট 10 দিনের মধ্যে যদি কনফার্ম আপডেট না আসে হয়তো আইএসএল হবে না। সেক্ষেত্রে হয়তো ফেব্রুয়ারির 15 তারিখ থেকে আমরা আইএসএল হতে দেখতে পেতে পারি। সেই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে, দেখা যাক সেখানে কি হয়। আমরাও চাইছি ছোট করে একটা লিগ হোক, সেটা যে বিশাল উপকার কিছু করবে ভারতীয় ফুটবলে সেটা না, বাট কন্টিনিউটি বজায় থাকবে, সেটা এআইএফএফও চাইছে।
বাট এআইএফএফ যদি আগেই সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করতো এই দিনটাই দেখতে হতো না। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।